সিস্টার, আমি শোবো, আমাকে বিছানায় তুলে দিন। যে নাটকটা করছেন এটা বন্ধ করুন। আমি ঠিক বুঝতে পারছি আপনি যে করে হোক প্রমাণ করার চেষ্টা করছেন আপনি আমার বিষয়ে, আমার মার বিষয়ে কতটা কেয়ার করেন। আরে কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? শোনো, আমি তোমাকে বলে দিলাম আজকের পর আমাকে ওই ফিজিওথেরাপি সেন্টারে যাওয়ার কথা বলবে না। আমি শেষবারের মতো বলে দিলাম আমাকে সেখানে যাওয়ার জন্য তোমরা জোর দেবে না, ব্যাস। রোজ রোজ সেই একই নাটক। যে মানুষটাকে ভগবান ঠিক করতে পারবে না তাকে নিয়ে মিছিমিছি টানা হ্যাঁচড়া। স্যার আপনার ওষুধটা খেয়ে নিন। তো ফের মিথ্যের ওষুধ কি হবে এসব খেয়ে? কতটুকু জানেন আপনার ডাক্তারি বিষয়ে? যেখানে গোটা শহরের লোকজন জানে যে ডক্টর অনুভব মৈত্র চিরকালের মতো হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছে। একটা গুড ফর নাথিং ফেলো, অথর্ব মানুষ একটা। আর আপনাকে বলছি আনন্দী, ইমোশন ইজ ব্যাড। নিজেকে দেখে বুঝছেন না আপনি? ফালতু আবেগে ভেসে আমার মতো একটা পঙ্গু লোককে বিয়ে করে এখন পস্তাচ্ছেন। আসলে আপনার জীবনে দরকার একটা সুস্থ মানুষের, যে নিজের পায়ে হাঁটাচলা করতে পারে, আমার মতো একটা পঙ্গু মানুষের নয়। তাই মিছিমিছি আমার মতো একটা পঙ্গু মানুষকে নিয়ে টানা হেঁচড়া করছেন ঠিক করার জন্য। ফিজিওথেরাপি সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কিছু হওয়ার নেই। শুনুন, আমি আগেও বলেছি আপনাকে, এখনো বলছি, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো আপনি এখান থেকে চলে যান। নিজেও শান্তি পান, আমাকেও শান্তিতে থাকতে দিন। তোমাকে যত দেখি তত অবাক হই আনন্দে। আমার ছেলেটা অনেক ভাগ্য করে এসেছিল, তাই তোমার এমন ভালোবাসা পেয়েছে। এত কথা, এত অপমান কি করে সহ্য করো বলো তো? আপনি বুঝতে পারছেন না অনুভব কেন আমায় এত কষ্ট দিচ্ছে? কারণ ও নিজে নিজে খুব কষ্ট পাচ্ছে, ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে। তাই তাই আমাকে এতটা কষ্ট দিচ্ছে। আর বেশি আমার কষ্টটা অনুভবের কষ্টের কাছে কিচ্ছু না, কিচ্ছু না। আনন্দে, এত ভালোবাসো যাকে, তাকে কি করে অন্যের হাতে ছেড়ে দিলে? কি করে সরে গেলে তার কাছ থেকে? কেন দিয়াকে ওর কাছে যেতে দিলে? ভুল করেছিলাম, মস্ত বড় ভুল করেছিলাম আমি। আমার মনে হয়েছিল যে দিয়া দিয়া মানসিকভাবে সুস্থ নয়, আর অনুভব যদি ওর পাশে থাকে তাহলে দিয়া সুস্থ হয়ে যাবে, অনুভব দিয়াকে সুস্থ করে তুলবে। আমি আমি এই কথা ভেবেটাই, আর দিয়া যেভাবে না ছুরিটা নিয়ে নিজের যে শিরাটা কাটছিল, আর না, আর এই ভুলটা আমি কখনো করব না। অনুভবকে আমি আর একলা ছাড়বো না। সব সময় আমি অনুভবের পাশে থাকবো। দেখে নেবেন, আমি আর ওকে একলা ছাড়বো না। এই ভুলটা আমি আর করবো না। আমি খাবো না। তোমাকে ওষুধ খেতে হবে অনুভব। আগের ওষুধগুলো তুমি খাওনি, এবার খাবারটা যদি না খাও তাহলে তো। কি চান আপনি বলুন তো? কতবার আপনাকে বলেছি এখান থেকে চলে যান, আপনি যাননি কেন? আর এরকম ভাবে আপনার উপরে বোঝা হয়ে থাকতে আমার আর ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না। অনুভব, আমি কি চাই না চাই তার থেকেও ইম্পর্টেন্ট হলো তুমি কি চাও।
তুমি থেরাপিস্টের কাছে যেতে চাইছো না, এটা জেনেও যে থেরাপি করালে তোমার উপকার হবে। তুমি ওষুধ খেতে চাইছো না, এটা জেনেও যে ওষুধ খেলে তুমি সুস্থ হবে। তুমি খাওয়া দাওয়া করতে চাইছো না, দুর্বল হয়ে পড়ছো, অশক্ত হয়ে পড়ছো। আনন্দী, পিসিমণিকে বলো যে আজ আমি তোমার সব কথা শুনেছি আর কত ভালোভাবে ফিজিওথেরাপি করিয়েছি। এটা আলাদা করে বলার কি আছে? এটাই তো তোর করা উচিত। বাবা, দিস ইজ নট ফেয়ার। কথা না শোনার জন্য যেরকম বকাবকি খাই আমি, কথা শোনার জন্য তো একটা পুরস্কার প্রাপ্য নাকি? বোঝো ঠেলা। ঠিক আছে, তোমরা ঝগড়াঝাটি করে সব মিটমাট করে নাও, আমি যাই রান্না করে যাই। ডক্টর মৈত্র, কোনটা নট ফেয়ার? কিছু না, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। যখন তুমি বলছো তোমার একটা পুরস্কার প্রাপ্য, কি করা যায়? এই যে সারাদিন লক্ষ্মী ছেলে হয়েছিলে, এটা তার জন্য, বুঝেছো? স্যার আপনাকে সরি স্যার, সরি ম্যাডাম। তুমি কি কিছু বলবে? হ্যাঁ, কয়েকজন এসেছেন স্যারের সঙ্গে দেখা করতে। আমি কারোর সঙ্গে দেখা করব না। তুমি যাও। অনুভব, প্লিজ এটা করো না, হয়তো তোমার কোনো ওয়েল উইশার। চলো না, গিয়ে দেখা করে আসি। আপনারা ওমা, আমাদের দেখে এরকম অবাক হচ্ছে কেন অনুভব? আমরা তো তোমার আত্মীয়, তাই না? আর তাছাড়া আত্মীয়র বিপদে আত্মীয়রা পাশে এসে দাঁড়াবে না, তা হয়? তোমাকে দেখতে এলাম। তাছাড়া তোমাদের বিয়ের খবরটা পেলাম, তো আমাদের তরফ থেকেও তো কিছু একটা উপহার তোমায় দিতে হয়, তাই এইটা এনেছি আশীর্বাদ স্বরূপ। আবার এইসব নিয়ে কেন? আপনারা চা কফি কিছু খাবেন? ও আনন্দী, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা একটা পেশেন্টের বাড়ি, আমরা এখানে চা কফি খেতে আসিনি। এখন কি চা কফি খেয়ে সৌজন্য দেখাবার সময়? সেটা একটা বড় দুর্ঘটনা হয়েছে, বেচারার এরকম অবস্থা। আহারে, আচ্ছা তুমি কি এখন যখন এই বাড়িতে বউ হয়ে গেছো, তখন বেসিক আদব কায়দাগুলো একটু শেখার চেষ্টা করো প্লিজ। ছাড়ো না, কাকে কি বলছো তুমি? ও যেখান থেকে এসে সেখানে আদব কায়দার কোনো বালাই আছে নাকি? মানে হ্যাঁ, শিখে নিতে তো কোনো ক্ষতি নেই। দেখো, আমাদের বাড়ির মতন এই বাড়িরও একটা স্ট্যাটাস আছে। বিথি, তোমাকেই কিন্তু একটু একটু করে তৈরি করে নিতে হবে মেয়েটাকে। আনন্দের কোনো কিছু শেখার দরকার নেই, ও সবটা জানে। বাড়িতে কোনো অতিথি এলে তাকে কিভাবে আতিথেয়তা দেখাতে হয় সেটা আনন্দী খুব ভালো করে জানে। ইনফ্যাক্ট আমি তো বলবো আনন্দীর মধ্যে ভদ্রতাবোধ একটু বেশিই আছে, কারণ বাড়িতে অনেক সময় এমন লোক আসে যারা কোনো ভদ্র কথা ডিজার্ভ করে না। তাদের যে চা কফি খাওয়ার কথা জিজ্ঞেস না করে সোজা বেরিয়ে যেতে বলতে হয়, সেটা আনন্দী জানে না। অনুভব, কি বলছিস এসব? বাদ দাও তোর কথা, বলছি একটু চাপ। না না বিথিদি, থাক, ওর উপর রাগ করো না। আরে বাবা, আমরা অনুভবের মনের অবস্থাটা বুঝতে পারছি। বেচারা এখন পঙ্গু মানুষ, অসহায়। আরে বাবা, ওর ফ্রাস্ট্রেশন থেকে আমাদের সবার উপর রাগ দেখাচ্ছে। ওর মনে যে কি হচ্ছে আমরা কি বুঝতে পারছি বলো? প্লিজ দয়া করে অনুভবকে অসহায় বেচারা বলবেন না। কারুর সহায় হওয়ার ওর প্রয়োজনই নেই, ও নিজে নিজে সহায় হওয়ার যথেষ্ট। আজকে আপনারা এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর একটা কথা বলে রাখি, অনুভব কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু না। আসলে আপনারা অনেকদিন পরেই বাড়িতে এসেছেন, তো সব কথা জানেন না। অনুভব কিন্তু আগের থেকে
অনেক ভালো আছে। ও খুব তাড়াতাড়ি আবার হাঁটাচলা করতেও পারে। তখন আপনারা এসে শুভেচ্ছা জানিয়ে যাবেন। আর যাওয়ার আগে চাটা খেয়ে যাবেন। অনুভবের ডিনারের টাইম হয়ে গেছে, ওকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না অনুভব, তুমি কি বলতে চাইছো। তবে তোমার প্রশ্নের উত্তরের জবাব আমি এটাই বলতে পারি যে আমার কোনো ক্ষতি হোক সেটা তুমি কখনোই চাইবে না, এটা আমার বিশ্বাস। আমি কিছুতে কষ্ট পেলে সেই আমার কষ্টের থেকে তুমি অনেক বেশি কষ্ট পাও, এটুকু আমি জানি। তুমি যদি বলো ওই বটলটা শেষ করতে, আমি সেটাও করতে পারি। তুমি দেখবে? এই যে করছো কি? ছাড়ো, আমি তোমাকে এরকম কিছু করতে বলিনি। এটা তো জাস্ট কথার কথা। কেন অনুভব, তুমি কেন আমার এই পরীক্ষাটা নিচ্ছ? কিসে ডাউট তোমার? আমার ভালোবাসায় নাকি আমার বিশ্বাসে? সরি আনন্দী, আমি যদি তোমাকে হার্ট করে থাকি তাহলে আই এম রিয়েলি সরি। করেছো, হার্ট করেছো আমায়, আর ইচ্ছে করে করেছো। আনন্দী, তোমার সঙ্গে আমার একটা খুব দরকারি কথা আছে। আনন্দী, তুমি এটা বিশ্বাস করো তো যে আমি তোমার ভালো ছাড়া কখনো কোনো খারাপ চাইবো না? নিজের থেকেও বেশি বিশ্বাস আমি তোমায় করি, তবু তুমি আমাকে একই প্রশ্ন করে চলেছো। আনন্দী, আমি যা বলবো তুমি তাই করবে? করব, তুমি যা বলবে আমি করব। আনন্দী, তুমি বড্ড ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। প্লিজ আমাকে বলতে দাও। একটা কথা তোমাকে বলা খুব দরকার, সেটা আজকেই বলতে হবে আমাকে। আমি জানি তুমি খুব খুব ভালো মানুষ, খুব ভালো মেয়ে তুমি। আমি যবে থেকে তোমার কাছে এসেছি আমি খুব ভালোভাবে বুঝেছি তুমি কতটা ভালো মেয়ে। আমি সবসময় মনে মনে চেয়েছি যেন এই মেয়েটার জীবনে সবকিছু ভালো হয়, বিকজ she deserves all the best things in life. অনেক কষ্ট করেছে মেয়েটা, অনেক লড়াই করেছে। তার জীবনটা যেন খুব খুব সুন্দর হয়। তোমার বিশ্বের জোর আছে অনু। আমি জীবনের সব আনন্দ পেয়েছি তোমার হাত ধরে। এই নতুন জীবন, এর থেকে বেশি আর কি আশা করতে পারি আমি? কিন্তু কত দূর আনন্দী, কত দূর অব্দি? আমার হাত ধরে তুমি জীবনের সমস্ত চড়াই উতরাই পেরিয়ে যাবে, সেই ক্ষমতাই হাতে নেই আনন্দী, সেই শক্তি নেই। আমার পায়ে সেই ক্ষমতা নেই তোমার সঙ্গে এতটা পথ পেরিয়ে যাওয়ার। আনন্দী, তোমার জীবনে এটা বেস্ট পাওনা নয়, তুমি ভুল বোঝাচ্ছ নিজেকে। আমি হাঁপিয়ে পড়বো তোমার সঙ্গে এতটুকু পথ গিয়ে, কিন্তু সেটা তো তোমার থেমে যাওয়ার জায়গা নয়। এই গোটা পৃথিবীটা তোমার জন্য আনন্দী। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? না, আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাইছো। বেশ, তাহলে সোজাসুজি বলি তোমাকে। আনন্দী, আমি চাই তোমার এই পায়ের বেড়ি কেটে দিয়ে আমি মুক্ত আকাশে তোমাকে ছেড়ে দিই।